হাই এভরিওয়ান, এটি অন্নপূর্ণা পুজোর পরের দিনের ভিডিও। সকালবেলাতে ঠাকুরমশাই পুজো সেরে ওদিকে দধিকর্মা করে আর এখানে মায়ের দর্পণ বিসর্জন আমাদেরকে দর্শনের জন্য রেখে উনি চলে গিয়েছেন। একটু পরেই মায়ের বিসর্জন হয়ে যাবে। মা চলে যাবে আবার 1 বছরের জন্য, আবার একটা বছরের অপেক্ষা। এখানে সন্ধেবেলা মায়ের বরণ চলছে। প্রথমেই যিনি বরণ করছেন উনি আমার মামি। আমার এই মামি অন্নপূর্ণা পুজোটা শুরু করে এই বাড়িতে, তো সেই জন্যে বরণটা সেই করছে প্রথমে। আর এই যে যাচ্ছে এটা আমার মেজো মামি। আমার মামা বাড়িতে কালী পুজো হয় বহু বছর ধরে, সেখানে সেই পুজোর সংকল্পটা আমার মেজো মামার নামে হয়, তাই সেই পুজোর সব কিছু মেজো মামি আগে করে। মা চলে যাবে, আবার একটা বছর পর আসবে। জায়গাটা কেমন খালি খালি লাগবে না? কত আয়োজন তার জন্যে। 2 দিনের পুজোর জন্যে কত ভেবে রাখতে হয় আগে থেকে, প্রত্যেককে নিমন্ত্রণ করা, কোথায় কোথায় কি করা হবে তার সব ব্যবস্থা করা, কে কখন আসবে, কোথায় থাকবে, কত কিছুই ব্যবস্থা করতে হয় একটা মানুষের। যার যে পুজোর জোগাড় করে তার কত চিন্তা যে মাথায় থাকে। শুধু যে পুজোটা সুষ্ঠুভাবে দিতে পারবে তা তো নয়, তার বাইরেও অনেক কিছু আয়োজন থাকে। এই যারা আমরা বাইরে থেকে আসি, আমার সেজো মাসিও এসছে মালদা থেকে, এই পুজো উপলক্ষেই তো মেয়েরা সব বাড়িতে আসে না, তো সেই জন্য তাদের জন্য আলাদা রকমের ব্যবস্থাও থাকে মামার বাড়িতে। কটা দিন সবার সাথে কি যে ভালো কেটেছিল। আমার তো আমার সেজো মাসির সাথে প্রায় 3 বছর পর দেখা হলো। ছোট মাসির সাথে দেখা হয়, ছোট মাসি বরণ করতে আসতে পারেনি, তার বড্ড পায়ে ব্যথা, সে দোতলা থেকে কিছুতেই নামতে পারছে না। আবার মামার বাড়ির দোতলাতেও এই পুজোটি হয়, তো সেই কারণে সে ছোট মাসির পক্ষে আর সম্ভব না। সে সকালেই ফোন করে জানালো, তোরা আমার হয়ে একটু বরণ করে দিস, আমি আর হাঁটতে পারছি না। যাই হোক, একে একে সবাই এখন বরণই সারবে।
কি রে ফ্যান চালাচ্ছিস? এবারে পুজো পড়েছে 14ই এপ্রিল। না কি দেখাচ্ছে? না ব্যাটারির জন্য কি একটা দেখাচ্ছে। আরেও খেতে চাইছে না। খাবে না বুঝলি বলে তাকাচ্ছ আবার চলে আসবে তাড়াতাড়ি। ও পয়লা বৈশাখের আগের দিন আসবে। ওই জন্য তাকাচ্ছে তো জানো তো এসেই খাবে আবার তাড়াতাড়ি করে। বাহ জামাটা পিছনে হেভি লাগছে। আমার একটু শাঁখ বাজাই উলিতে কেউ শাঁখ বাজায় না। এই ঢাকটাকে বাজাতে বল। এখন যে বরণ করছে আমার সেজে মাসি, যদিও মুখ দেখা যাচ্ছে না কারণ যেখান থেকে ভিডিও অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছে সেখান থেকে সে আর মানুষের মুখ আর দেখা যাচ্ছে না, মায়েরই মুখ দেখা যাচ্ছে। তো এই কুলোটা এত ভারী, এটাকে তোলা ভীষণই ডিফিকাল্ট। তাও সেজে মাসি চেষ্টা করছে, কারণ ওই একজন বউ আর একজন বাড়ির মেয়ে দুজনকেই অন্তত ওই কুলোটা তুলে বরণ করতে হবে। তাই সেজে মাসি আমাকে বলছিল তুই করবি, আমি বললাম না না এটা আমি কিছুতেই রিস্ক নেবো না মামনি, তুমি এটা করে দাও। তো তাই জন্য মামনি এটা করে দিচ্ছে, আর মামনির পরেই আসবে আমার টার্ন। আমাকে বলছিল তুই করে নি আগে, না না তুমি বড়, তুমিই করো আগে। মামার বাড়ি মানেই তো একটা অন্যরকম জায়গা। আর আমি আর আমার ভাইরা, মানে অন্যান্য মাসতুতো ভাইরা, তার মধ্যে থেকে ছোট মাসির ছেলে বাবান, আমরা একসঙ্গে বড় হয়েছি তো মামার বাড়িতে। সেই জন্য মামার বাড়িটাই হচ্ছে আমাদের একদম রাজত্ব। অথচ এই বাড়িটাতে আমরা বছরের পর বছর এখন আসতেই পারি না। বরণ আমার একটা ছোটোবেলা থেকে বড্ড আকাঙ্ক্ষিত ব্যাপার, কারণ আমার মা অসুস্থ ছিল আর প্রতি বছর দুর্গাপুজোর সময় আমি মায়ের বরণ ডালাটা নিয়ে মাকে বরণ করতে যেতাম। তো সেই থেকে মানে বিয়ের আগে যে বরণ করছি তার জন্য আমাকে কেউ কখনো কিছু বলেনি।
সবাই জানতো আমার মামা পুষতো, আর আমি এটাকে খুব এনজয় করি। এখন তো আমার বিয়ে হয়ে গেছে, তবু আমার কাছে বরণটা এখন আরও একটা আকর্ষণের ব্যাপার। আর এইবার প্রথম আমি যেহেতু মামি মাসি সবার সাথে বরণ করেছি, সিঁদুর খেলেছি, তার একটা অনুভূতি আলাদা। আমি দিল্লিতে সিঁদুর পরাই প্রথম বছর থেকেই, কিন্তু এইটা তো আমার বাড়ির পুজো, তো এর একটা আলাদাই অনুভূতি। যাই হোক, সবার মোটামুটি মায়ের বরণ হয়ে গেল। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য একটি ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা আরেকবার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।